খুবই খুশির সঙ্গে খুবই আনন্দের সঙ্গে জানাচ্ছি বরবাদ সেন্সর বোর্ডে জমা পড়ে গেছে। ইয়েস, হ্যালো এভরিওয়ান, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আমরা সকাল থেকে সবাই খুব মানে দুঃখিত ছিলাম, একটু অন্যরকম মাথা গরম হয়ে গেছিল, সবার একটু মন মেজাজ খারাপ হয়ে গেছিল। কারণটা কি? বরবাদকে আটকানোর চেষ্টা। এবং বরবাদ এত বড় বাজেটের সিনেমা, সেই সিনেমাটাকে ভাবো সেই সমস্ত মানুষজনরাই আটকাচ্ছে যারা কিনা মেগাস্টারের সঙ্গে পরবর্তী ছবি করতে চলেছে। বিষয়টা কেমন একটা মানে মানে জায়গায়, কোন একটা জায়গায় চলে গেছে এবং এইটাই হয়ে আসছে। ফিল্ম পলিটিক্সটা এত বাজে জায়গায় গেছে বাংলাদেশের, মানে ধারণার বাইরে। জানি না এটা কতদিন চলবে, কিন্তু ভবিষ্যতে কিন্তু এই জিনিসটা খুব বাজে জায়গায় পৌঁছাতে চলেছে, এটা কিন্তু আঁচ করাই যাচ্ছে। যাই হোক, ভালো লাগার বিষয় এইটা, প্রডিউসাররা নিজেদের ওপর আত্মবিশ্বাসটা রেখেছিল এবং তারা চেষ্টা চালিয়ে গেছে। এটাই আমি সকালের ভিডিওতে বলেছিলাম যে আত্মবিশ্বাস, কনফিডেন্টটা রাখাটা জরুরি, যে সিনেমাটা আমরা করেই ছাড়বো, সেন্সর বোর্ডে জমা দিয়েই ছাড়বো। এবং তাদেরকে অনেক রকমভাবে হেনস্থা করা হয়েছে। আজকে এইটা, আজকে ওই বলে, আজকে এই বলে, এই নিয়ে পরিচালক থেকে শুরু করে প্রযোজকরা তারা সেন্সর বোর্ডে, মানে সেন্সর সার্টিফিকেট মন্ত্রণালয় যে জায়গাটা রয়েছে সেখানে প্রতিনিয়ত ঘুরেই গেছে। ঠিক আছে, তাদেরকে অন্যরকম ভাবে এই করতে হবে, ওই করতে হবে, অনেক কিছুই বলা হয়েছে, মানে যাতে ছবিটা জমা না পড়ে। এটাই চলে এসছে 2-3 দিন ধরে, কিন্তু অবশ্যই আজকে শেষ প্রচেষ্টার পরে সিনেমাটা গেছে সেন্সর বোর্ডে সার্টিফিকেশনের জন্য। এবং আগামী কালকে আমরা সেই খবরটা পেয়ে যাব বরবাদ কি সার্টিফিকেট পেলো। অলরেডি আমরা খবর পেয়ে গেছি অন্তরাত্মা ছবিটা এই ঈদেই আসতে চলেছে। ইয়েস, জানি না কেন হুট করে ধুম পড়লো যে অন্তরাত্মা এই ঈদেই আনতে হবে। সেটাও একটা কিভাবে কি মানে করলো, মানে আমার না মাথার ওপর থেকে গেল। যাই হোক, সেটা আনকাট সার্টিফিকেট পেয়ে গেছে। সেই ছবিটা কিন্তু খুবই ভালো একটা ছবি হয়েছে, অন্তরাত্মা ছবিটাও কিন্তু খুব ভালো ছবি হয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, এখন এই ঈদে একটাই সাকিব ভাইয়ের ছবি ছিল বরবাদ, এবার সেটার সঙ্গে আরো একটা সিনেমা যোগদান করা মানে একটা কিরকম একটা ব্যাপার চলে এলো না? মানে যেই ছবিটাও ভালো ছবি, এই ছবিটাও ভালো ছবি, কিন্তু মানে ভালো ছবি ভার্সেস ভালো ছবি ব্যাপারটা হয়ে গেল। ঠিক আছে, তো এটা নাই আনা যেতে পারতো, এটা মানে অন্য কোনো টাইমে যদি লঞ্চ করা যেত, বা সিনেমা মানে যখন আর কি ফাঁকা টাইম থাকে, বিশেষ করে দরদ যেই টাইমটা এসেছিল নভেম্বরের দিকে, সেই টাইমে রিলিজ দিলে আই থিঙ্ক বেটার হতো। কিন্তু জানি না কি হলো, হঠাৎ করে আনকাট সার্টিফিকেটও পেয়ে গেল। গতকালকেই তাদের সার্টিফিকেশন জমে, মানে অন্তরাত্মা ছবিটা জমা করা হয়েছিল, জমা করেছিলেন মানে প্রযোজকরা। আজকেই আনকাট সার্টিফিকেট পেয়ে গেছে, কিন্তু বরবাদ সার্টিফিকেট কোনো মতেই পাচ্ছিল না। কিন্তু অবশেষে বরবাদও কিন্তু সেন্সর বোর্ডে জমা পড়ে গেছে, এবং বরবাদের খুব শীঘ্রই আমরা আজ অথবা আগামী কালকের মধ্যেই জানতে পেরে যাব যে বরবাদের কি সার্টিফিকেশন এলো। এবার এরই মধ্যে আমাদের কাছে একটা খবর এসেছিল যে বরবাদের গান আজকে হয়তো রিলিজ হলেও হতে পারে। এবার তোমরাই ভাবো না, এরকম একটা সিনেমা, মানে প্রডিউসাররা নিজেরাই জানে না যে সিনেমাটা আসবে কি আসবে না, এমন ভাবে তাদেরকে হেনস্থা করা হয়েছে। সেটা বিএফডিসির বলি কথা, বা সেন্সর বোর্ডের সদস্যদের কথা বলি, কোনো রকম ভাবেই মানে তাদের একটা অন্য ভাবে না হেনস্থা করা হয়েছে, এটা তো মানতেই হবে। তো সেই জায়গা থেকে হয়তো একটু ডিসিশনটা চেঞ্জ হয়েছে। গান আজকে নাও আসতে পারে, যদি খুব ভালো সময় হয় তাহলে গান আজকেও আসতে পারে, বা ঝলক আমরা আজকে পেয়ে যেতে পারি। কিন্তু হ্যাঁ, একটা কথা বলতে পারি এখনো, যে সত্যেরই সবসময় জয় হয়। এবং যেরকম ভাবে আজকে মহলটা তুলেছিল সাকিবিয়ানরা, যে বরবাদ যদি না আসে তাহলে সব ছবি বয়কট, ওইটা কাজে দিয়েছে, অনেকটাই কাজে দিয়েছে। এবং বলেছিলাম না, অনেকে ভয় পেয়েছে, ওই ভয় পাওয়াটা প্রতিবারই দরকার। এই ভয়টা তারা পাক, মেগাস্টারকে, মানে মেগাস্টারকে নিয়ে আরো বড় বড় ছবি হোক, আরো বড় বড় ছবি হোক, এই ভয়টা দরকার রয়েছে। এই ভয়টা না পেলে জীবনেও কিছু হবে না। এবং সাকিবিয়ানদের পাওয়ারের থেকে আমি অন্তত মনে করি না আর এর থেকে বড় পাওয়ার রয়েছে বাংলাদেশে। সাকিবিয়ানদের যা পাওয়ার, সেটাই যথেষ্ট। বড় বড় প্রডিউসারদের নাকুনি চুবানি খাওয়াতে না, ওই সাকিবিয়ানদের পাওয়ারটাই যথেষ্ট। যাই হোক, খুব ভালো লাগলো খবরটা শুনে যে বরবাদ আসছে, এই ঈদেই আসছে। কিন্তু এই ঈদে শুধুমাত্র বরবাদ নয়, শাকিব খানের দুটো ছবি আসছে, অন্তরাত্মা এবং তার সঙ্গে সঙ্গে বরবাদ, দুটোই ভালো ছবি হবে। কিন্তু হ্যাঁ, আমি ভেবেছিলাম অন্তরাত্মা ছবিটা হয়তো আসবে না, কিন্তু যা খবর পেলাম অলরেডি আনকাট সার্টিফিকেটও পেয়ে গেছে, এবং এই ঈদেই নাকি অন্তরাত্মা ছবিটাও আসছে। এবার হল নিয়ে তো ডিভিশন অবশ্যই হবে। এবং চিন্তার বিষয় এইটাও যে বরবাদ ছাড়াও অনেক ছবি তো আসছে, যেমন জঙ্গলি ছবিটা, সেই ছবিটা মানে ভালো একটা পোটেনশিয়াল রয়েছে, ভালো একটা সিনেমা, একটা পোটেনশিয়াল রয়েছে। সাকিবিয়ান যদি কোনো সিনেমাকে ভালো রকমভাবে সাপোর্ট করে থাকে, সেটা হচ্ছে জঙ্গলি, এবং ছবিটার কনসেপ্টও ভালো। তো ওই ছবিগুলোর ক্ষেত্রে কি হবে, হল নিয়ে একটু সমস্যা হলেও হতে পারে, ওরাই একটু মানে কোথাও গিয়ে কম্প্রোমাইজ করবে, মানে ওই ছবিগুলোর ক্ষেত্রে একটু কম্প্রোমাইজ হয়ে যাবে। কারণ প্রত্যেকটা হল মালিকের কিন্তু প্রথম চয়েসটা কিন্তু বরবাদ, তারপরেই হয়ে যাবে এখন অন্তরাত্মা, যেটা হয়তো জঙ্গলি ছিল। তো এটাই আর একটা খারাপ লাগার বিষয়, যে একই মুহূর্তে মানে কিছুদিন আগে হট করে সেন্সর বোর্ডে জমা পড়ে গেল একটা ছবি, এবং হঠাৎ করে ডিসিশন এই ঈদেই মুক্তি পাওয়া, এটা একটু কেমন একটা ব্যাপার লাগলো। এটাকে পরেও করা যেতে পারতো, কারণ ঈদে তো অনেক ছবি আসে,
এবং এবং মানে সেটাকে অনেক দিন আগে থেকেই প্রডিউসাররা চেষ্টা করে ভালো করে প্রমোশন করার। এবার মেগাস্টার শাকিব খানের যেহেতু সিনেমা আসছে, অবশ্যই মানে অনেক সাকিবিয়ানরাই চাইবে সেই ছবিগুলোকেই দেখার। যেটা হয়তো বরবাদ দেখে তারা প্ল্যান করতো জঙ্গলি দেখবে, সেটা হয়ে যাবে বরবাদ দেখে তারা প্ল্যান করবে অন্তরাত্মা দেখবে। এটাই হবে। যাই হোক, আর কি বলবো বলো? ভালো লাগছে এই খবরটা শুনে যে বরবাদ এই ঈদেই আসছে। বরবাদ অলরেডি সার্টিফিকেশনের জন্য সেন্সর বোর্ডে জমা পড়ে গেছে। এবার দেখার বিষয় কি সার্টিফিকেট পায় বরবাদ। তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টেক কেয়ার।